বন্ধুরা, আমি আশরাফি কুইন তোমাদের মাঝে চলে এসেছি রমজানের ইফতারি নিয়ে কথা বলতে। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। এই গল্পটি ভালো লাগলে কুইন কার্টুন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই আন্তরিক মোবারকবাদ। চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। রিহানা বেগমের এক ছেলে সিয়াম এবং তাদের বাসায় কাজ করে শাপলা। শাপলার দুই সন্তান মিনা আর রাজু। শাপলা বেগম কাজ করে তো তারা খেতে পায়। বাবাহারা দুই সন্তানকে নিয়ে অনেক অভাব অনটনে সংসার চলে তাদের। রোজার এই মাসে রোজা রেখে অনেক কাজ করেন শাপলা বেগম, কিন্তু তাও একটু ভালো খাবার তুলে দিতে পারেন না সন্তানের মুখে। আর এইভাবেই চলছিল তাদের দিন। তারপর একদিন, কি হচ্ছেটা কি শাপলা? দেখে কাজ করতে পারো না? ফ্লোরে তো ভেজা কেন? কাপড় শুকিয়ে শুকিয়ে মুছতে পারো না? সব বলে দিতে হয়। এখন পড়ে গেলে কি হতো? আমি বুঝতে পারিনি আপা, আপনি এখন এইদিকে আসবেন, তাই ভাবছিলাম পুরা ঘরটা মুইসা দিয়া তারপর শুকনা কাপড় দিয়া মুইসা দিমু। সব কি তোমার ভাবনাতে হবে শাপলা? এটা আমার বাড়ি, ভালোভাবে কাজ করো, না হলে নতুন কাউকে রেখে দেব। ভুল হয়ে গেছে আপা, আর এমনটা হবে না। আমাকে কাজ থেকে না করে দিবেন না দয়া করে, না হলে যে আমার সন্তানেরা না খেতে পেয়ে মারা যাবে। ঠিক আছে ঠিক আছে, এখন যাও তাড়াতাড়ি। এই কাজ শেষ করে ইফতারি তৈরি করা শুরু করো। জি আপা, এখনই যাইতেছি। আচ্ছা আম্মু, শাপলা আন্টি কি ভুল করেছে? তুমি তাকে এত বকা দিলে? এসব তুমি বুঝবে না বাবা, সব বিষয় বাচ্চাদের কথা বলতে নেই। যাও, তুমি খেলতে যাও। আচ্ছা, যাচ্ছি আম্মু। আপা, আজ ইফতার কি রান্না করুম? কি কি বাজার আছে ফ্রিজে? ঠিক আছে আপা, আমি সব রান্না করতেছি। আম্মু, আমি বাইরে খেলতে যাই। বাইরে কোথায় যাবে সিয়াম? এই তো মা, গেটের পাশেই অনেকে খেলা করছে, সেখানেই যাব। যাই। আচ্ছা যাও, তবে বেশি দূরে যাবে না, কেমন? ঠিক আছে আম্মু। এই দাঁড়াও, তোমরা আমাকে দেখে চলে যাচ্ছ কেন? না মানে, তোমার আম্মু দেখলে আমাদের বকা দেবে। কেন? আম্মু কেন বকা দিবে তোমাদের? কারণ আমরা তো গরিব, আমাদের কাপড়ও ভালো না। তোমাকে আমাদের সাথে দেখলে ম্যাডাম তোমাকেও বকা দিবে আর আমাদেরকেও বকা দিবে। আরে না, আম্মু কিছুই বলবে না। আমার আম্মু তো বলে সবার সাথে মিলেমিশে থাকতে। তোমরা কি আমার সাথে খেলবে? তুমি সত্যি আমাদের সাথে খেলা করবে? হ্যাঁ, আজ থেকে আমরা তিনজন বন্ধু, কেমন? আচ্ছা সিয়াম, তোমরা অনেক বড় লোক, তাই না? হ্যাঁ, আমার আব্বুর তো অনেক টাকা। আচ্ছা, তোমরা গরিব কেন? আমাদের তো বাবা নেই, তাই আমার মা তোমাদের বাসায় কাজ করে। সেখানে তো বেশি টাকা পায় না, তাই আমরা গরিব। আচ্ছা সিয়াম, তোমরা ইফতারিতে অনেক খাবার খাও, তাই না? হ্যাঁ, অনেক কিছু থাকে, পুরো টেবিল ভর্তি করে খাবার রান্না করে শাপলা আন্টি। আচ্ছা, তোমরা ইফতারিতে কি কি খাও? আমরা তো পানি আর শুকনো মুড়ি দিয়ে ইফতার করি। আর তোমাদের ইফতার করা শেষ হওয়ার পর যা থাকে সেটা মা নিয়ে আসে, তখন সেটা খেয়ে রাতে ঘুমিয়ে পড়ি। তোমাদের অনেক কষ্ট হয়, তাই না? আমরা তো গরিব, আমাদের আবার কিসের কষ্ট? তবে আমার মা বলেছেন একদিন আমাদের আখনি করে খাওয়াবে ইফতারে, আর অনেক খাবার রান্না করবে। আরে রাজু, সেই একদিনের কথা তো মা আগের বছরের রমাদান মাস থেকেই বলছে। হ্যাঁ, তাও ঠিকই। আর দেখিস আপু, একদিন মা ঠিকই আমাদের ভালো খাবার খাওয়াবে। আচ্ছা, তোমরা দুজন এখানে দাঁড়াও, আমি আসছি। শাপলা আন্টি, আমাকে কি কিছু খাবার দিবে? কি বলেন সিয়াম বাবা, তোমাকে খাবার দেব না কেন? তুমি কি খাবে বলো, আমি তোমায় দিচ্ছি।
এ কি সিয়াম, তুমি রান্নাঘরে কি করছো? আপা, আমাদের সিয়াম বাবাজি না কিছু খাবে, তার নাকি খিদা লাগছে। সিয়াম, সত্যি কি তুমি খাবে? আম্মু, এখানে আমি ছাড়া আর কেউ আছে? আমি তো খাবো। ঠিক আছে বাবা আমার। শাপলা, যা যা রান্না হয়েছে সেখান থেকে ও যা খেতে চাই দে। ঠিক আছে আপা, দিতেছি। আন্টি, আমাকে একটা পলিথিন দিতে পারবে? কেন বাবাজি, পলিথিন দিয়ে তুমি কি করবা? আরে আস্তে আস্তে বলো, মা শুনে ফেলবে। আমি এই খাবার আমার বন্ধুদের সাথে মিলে খাবো, তাই এটা নিয়ে যাব। কিন্তু বাবাজি, তোমার আম্মু দেখলে তো রাগ করবে, বকা দিবে তোমাকে। আম্মুকে বলবা না। আম্মু আমাকে খুঁজলে বলবা সব খেয়ে আমি আবার খেলতে গেছি, কেমন? ঠিক আছে, তবে তাড়াতাড়ি বাসায় আইসো কেমন? তোমরা চোখ বন্ধ করো তো, দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি। তোমরা আর চিন্তা করো না, এখন থেকে প্রতিদিন আমি তোমাদের এনে ইফতারি দিয়ে যাব। তোমাদের আর কষ্ট পেতে হবে না, আমি আছি তো তোমাদের বন্ধু। আচ্ছা, এখন আমি যাই, বলে সে চলে যায়। আচ্ছা আম্মু, রামাদানে কি সবার সাথে মিলেমিশে থাকতে হয়? হ্যাঁ বাবা, সবার সাথে মিলেমিশে থাকতে হয়, সবার সাথে ভালো ব্যবহার করতে হয়। ইফতারি সবার সাথে ভাগাভাগি করে খেতে হয়। আর সেটা কেবল রামাদান মাসে না, সারা বছর জুড়ে করতে হয়, বুঝলে? কি ব্যাপার মামা, এত আস্তে আস্তে রিক্সা চালালে তো আজ ইফতারের আগে বাড়ি ফিরতে পারবো না। বয়স হয়েছে তো মা, তাই রোজা রেখে আর শরীরে শক্তি থাকে না। শক্তি না থাকলে গাড়ি চালান কেন? একটু তাড়াতাড়ি চালান তো। আম্মু, তুমি কি সবার সাথে ভালো ব্যবহার করো? শাপলা আন্টি, মিনা, রাজু আর দাদুর সাথে? দাদু, এটা তোমার জন্য। শাপলা, শাপলা, এইদিকে আয় তো তাড়াতাড়ি। জি আপা, বলেন। আচ্ছা, তোর বাড়িতে কে কে যেন আছে? এই তো আপা, আমার দুইটা ছেলে আর আমি। কেন আপা, কি হইছে? এই নে, এখানে তোদের তিনজনের ইফতারি আছে। আজ তোকে আর কাজ করতে হবে না, এগুলো নিয়ে বাসায় যা আর সন্তানদের নিয়ে ইফতার কর। আসলে যাবো আপা? হ্যাঁ যাবি, যাওয়ার জন্যই তো বললাম। আপনি অনেক ভালো মানুষ আপা, দোয়া করি সব সময় ভালো থাকেন। এই দোয়া আমাকে না দিয়ে আমার এই ছোট্ট ছেলেটাকে দে। এই ছেলে আমার চোখ খুলে দিয়েছে। আম্মু, শাপলা আন্টির সাথে আমিও যাই। তুমি যাবে? ঠিক আছে, যাও। তো দেখলে তো বন্ধুরা, সিয়াম কত সুন্দর সবার সাথে মিলেমিশে ইফতারি ভাগাভাগি করলো। আমরা সকলেই সিয়ামের মতো এই রমাদান মাসে সবার সাথে শালীনতা বজায় রেখে চলবো। আশেপাশে থাকা অসহায়দের প্রতি, যারা ঠিকমতো ইফতারি খেতে পায় না, তাদের প্রতি খেয়াল রাখবো। আল্লাহ আমাদের সকলের মনের আশা পূরণ করুক। 30টি রোজার বিনিময়ে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করুক। আমিন।